ওয়েস্ট বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেট প্রদান। এই মহতী অনুষ্ঠানে 101 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া যারা রৌদ্রে জলে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন মানুষজন চলাচলের নিয়ন্ত্রণ করছেন, তাদের হাতে এই সংস্থার পক্ষ থেকে ছাতা ও হেলমেট তুলে দেওয়া হয়। এই সম্বন্ধে সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস তিনি বলেন, এই মুর্শিদাবাদ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে এক বার্তা দিচ্ছি যে একসাথে 6টি ধর্মের লোক এই মহতী রক্তদান শিবিরে রক্ত দিচ্ছি। এতে কোনো ভেদাভেদ নেই। শুধু তাই নয়, আমরা এখান থেকে ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেট প্রদান করছি। নিজামুদ্দিন বিশ্বাস তিনি বলেন, আমরা সারা পৃথিবীকে মেসেজ দিতে চাই, তোমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাও। মুর্শিদাবাদ যেমন সম্প্রীতির পথ দেখাচ্ছে, রক্তের কোনো ভেদাভেদ নাই, কোনো জাত নেই, সেরকম ভাবে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারি। তিনি বলেন, আজকে আমাদের এই অনুষ্ঠানে পুরোহিতদের উপস্থিতি, ফাদার, শিখ, জৈন ধর্মের মানুষ, রামকৃষ্ণ মিশনের গুরুদেব, সত্য সাই বাবা ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবী সংস্থা মহিলারা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। এছাড়া প্রশাসনিক স্তরে মাননীয় ডিআইজি, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, প্রাক্তন আইপিএস এবং প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, এসডিও বহরমপুর, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার, ডিএসপি ট্রাফিক এবং বেলুর মঠের ডক্টরেট পরমানন্দ মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠান থেকে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি চারা গাছ। দেখুন, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সব থেকে বড় ইমাম সংগঠন, সাথে পুরোহিত সংগঠন বঙ্গীয় ব্রাহ্মণ সনাতন ট্রাস্ট এবং মুর্শিদাবাদের একটা সম্প্রীতি মঞ্চ আছে। আমরা সবাই মিলে একটা বিশাল বড় আয়োজন করেছি সম্প্রীতি রক্তদান, অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ থেকে সারা পৃথিবীতে একটা মেসেজ দিচ্ছি যে একসাথে 6টা ধর্মের লোক আমরা রক্ত দিচ্ছি, কোনো ভেদাভেদ নাই। এক ছাতার তলে এবং ছাতা ডিস্ট্রিবিউশন হচ্ছে। যারা ট্রাফিক পুলিশ রোদে দাঁড়িয়ে ডিউটি করেন, পুলিশ বন্ধুদেরকে আমরা আজকে ছাতা প্রদান করলাম, কিছু হেলমেট প্রদান করলাম, সেফ ড্রাইভ সেফ লাইফ এইটাকে সাফল্য করার জন্য। আমরা সারা পৃথিবীকে মেসেজ দিতে চাই যে মুর্শিদাবাদের মতো তোমরা সবাই হয়ে যাও। মুর্শিদাবাদ যেমন পথ দেখাচ্ছে সম্প্রীতির, যে আমরা যেমন রক্তের কোনো ভেদাভেদ নাই, কোনো জাত নাই, সেই রকমভাবে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারে, আমরা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে এখানে পুরোহিত আছে, ফাদার আছে, আমাদের রামকৃষ্ণ মিশনারি আছে, শিখ কমিউনিটির আছে, আমাদের এখানে জৈন আছে, সাই বাবা সত্য সাই ফাউন্ডেশন তারা আছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, সবাই মিলে আমরা আজকে এখানে রক্ত দিলাম। সম্প্রীতি রক্তদান, সাথে সাথে ছাতা ডিস্ট্রিবিউশন, তার সাথে সাথে আপনার হচ্ছে হেলমেট প্রদান। এই এতগুলো প্রোগ্রাম আমরা আজকে রক্ত 101 জন আজকে ডিআইজি স্যার, তারপরে এসপি মুর্শিদাবাদ সে সূর্য প্রতাপ যাদব, আইপিএস হুমায়ুন কবির, এক্স এসপি এবং এক্স মিনিস্টার, আমাদের এমপি আবু তাহের খান সাহেব তিনি, তারপরে এসডিও বহরমপুর, অ্যাডিশনাল এসপি ট্রাফিক, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, ডিএসপি ট্রাফিক এবং স্বামীজি অর্থাৎ আমাদের গুরুজি আছেন ডক্টর পরমানন্দ মহারাজজি বেলুর মঠের আছেন, পুরোহিত সংগঠন যেটা বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তার জেলা সভাপতি আমাদের প্রদীপ চক্রবর্তী আছেন, শিখ কমিউনিটির আছেন সন্তোষ সিং চাওলা, উনি জিয়াগঞ্জ পৌরসভা দুবারের এক্স চেয়ারম্যান ছিলেন, আমাদের
এখানে ফাদার জয়েদপল হাসদা আছে, বহরমপুর চার্চের ফাদার। আমাদের সংগঠনের চেয়ারম্যান, উনি এবার রাজ্য সরকারের পুরস্কার পেলেন, মাইনুল ইসলাম। তারপর অলিউল্লাহ বিশ্বাস আমাদের সভাপতি সাহেব আছেন, আতিকুর রহমান, এরশাদুজ্জামান, অনেকে আমাদের সবাই উপস্থিত আছে। ওই বিভিন্ন এনজিওরা আছে। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, এই সংগঠনের আমি রাজ্য সম্পাদক। কোনো ডেভেলপমেন্টে জানাচ্ছে না, এটা খুব আনফরচুনেট। বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, সম্প্রতি স্বাধীন মল্লিকের ঘটনা সামনে আসছে। তারা ভিন্নরাজ্যে বাংলা শ্রমিকরা বারবার পড়ে যায়, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটাকে একদমই কন্ডেম করা উচিত। এবং এবারে সরকার বিএনএসএ অনেক খারাপ কাজগুলি করেছে, আইপিসি চেঞ্জ করে অনেক জিনিসকে অনেক নেগলেক্ট করেছে, অনেক জিনিসকে মডিফাই করে দিয়েছে। আমি এখন সবটা জানি না, কিন্তু এটা জানি যে মব লিঞ্চিং এর ক্ষেত্রে যে আইনটা করেছে, মব লিঞ্চিং এর ক্ষেত্রে আইনটা অনেক কড়া হয়েছে, কিন্তু সেটা যারা ইমপ্লিমেন্ট করবে তাদের সদিচ্ছা থাকাটা খুব জরুরি। আমরা আইন তো বরাবর ছিল, মব লিঞ্চিং এর আইন বরাবর ছিল। আপনি দেখুন কত ভিজিলেন্টরা কত মানুষকে কোথায় একটা গুলি করে মেরে দিচ্ছে, কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে, কারোর কাছে সাসপিশন যে সে মাংস ক্যারি করছে, কারো ফ্রিজে মাংস আছে, কার ফ্রিজ খুলে চমকা দেখতে কে বলেছে? তার তো রাইট আছে, অধিকার আছে। কোনো জায়গায় হয়তো গোহত্যা বন্ধ আছে, ঠিক আছে, সেখানে হবে না, কিন্তু বাইরে থেকে এনে খেতে পারবে না, বা নিজের বাড়িতে সে লুকিয়ে রাখছে, তাকে ধরে পিটিয়ে মেরে দেওয়াটা এটা সাংঘাতিকভাবে অন্যায় কথা। এবং এর বিরুদ্ধে যদি কড়া অ্যাকশন না নেয় তাহলে কিন্তু এটা ভারতবর্ষে একটা দুর্নাম হচ্ছে, এবং আমাদের কমিউনিটি ওয়াইজ দুর্নাম হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে কিন্তু এটা দুর্নাম হচ্ছে। এবং এটাকে ইমিডিয়েটলি আটকানো দরকার। কড়া আইন যেটা আছে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, পুলিশের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে যে প্রপার ইমপ্লিমেন্ট করা এই ঘটনাগুলোকে যাতে আটকানো যায়। ইমপ্লিমেন্টেশন না হলে আটকানো যায় না। এটা সব খুব বেশি দেখেছি ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে। এই ঘটনাগুলো, এই যে একটা জোন আর কি, এই জোনটাতে খুব বেশি করে ঘটছে। এইখানে পুলিশের অনেক দুর্বলতা রয়েছে, তারা যদি সত্যি সচেষ্ট হয় নিশ্চিতভাবে এই মব লিঞ্চিংয়ের ঘটনা বন্ধ করা সম্ভব। এতটা পোস্ট চলছিল, এটা হচ্ছে 2010 সালের কেস, যখন আইনটা চালু হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 একটা হয়েছিল, এবং এইটার বেসিসে একটা রিজার্ভেশন চালু হয় 2010 সালে। তখন কিন্তু এই বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। চালু হওয়ার পর তার সাথে ইমপ্লিমেন্টেশনটা হয়তো এই সরকার করেছে, এবং তাতে অনেকেই উপকৃত হয়েছে। যারা ওবিসি ক্যাটাগরিতে পড়ে বহু মানুষ উপকৃত হয়েছে, এবং সরকারের এখানে কোনো নেগলিজেন্স নেই। এই কোর্টে কেসটা তখন থেকেই চলছিল। একটা অমলেন্দু দাস আছে, তার স্ত্রী পুরবী, তারপরে হচ্ছেন আরেকটা হচ্ছে একটা সংগঠন আছে আত্মদ্বীপ বলে একটা সংগঠন, তারা এই কেসটাকে লড়ছিলেন। লড়তে ফাইনালি এসে এই সময় জাজমেন্টটা হয়েছে। তো এখানে গভর্নমেন্ট যখন নোটিশে এসেছে, গভর্নমেন্ট যখন এটাকে টেক আপ করেছে, আমি আশা করছি যে এটা নিশ্চয়ই একটা ভালো সুসংহত একটা পদ্ধতি এরা আমরা দেখতে পাবো। আমিও এর সঙ্গে এই আন্দোলনে যুক্ত, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। হাইকোর্টে যে জাজ করেছে, হাইকোর্ট কিছু কারণ দেখিয়েছে, সেই কারণগুলোকে ফুলফিল করে ইমিডিয়েটলি দরকার যে আবার ওবিসি যারা ছিল, যারা চাকরিতে করছিল, যেভাবে ছিল সেই অবস্থা ফিরিয়ে আনাটা। এর জন্য হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং সুপ্রিম কোর্টে সেটা বিভিন্ন সংগঠন লড়ছে। এবং তার সঙ্গে সবথেকে বড় কথা, সরকার এই কেসটার জন্য মানে হোল হার্টেডলি চেষ্টা করছে। কপিল সিব্বলের মতো অ্যাডভোকেটকে সেখানে নিয়োগ করেছে। বলছি